ঘি কি আসলে স্বাস্থ্যের জন্য খারাপ? একটা সময়ে একে ভিলেন ভাবা হলেও এখন কিন্তু ছবিটা পাল্টাচ্ছে। প্রথমেই প্রশ্ন আসে, ঘি জিনিসটা আসলে কি, আর কেনই বা একে এত স্পেশাল বলা হয়? সহজ কথায়, ঘি হলো মাখনেরই একটা পরিশোধিত রূপ। দুধের অংশ আর জল সরিয়ে শুধু খাঁটি ফ্যাটটাই রাখা হয়। আর এই সোনালি ফ্যাটের মধ্যেই লুকিয়ে আছে দরকারি ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্টের মতো দারুণ সব পুষ্টিগুণ। মাত্র 1 টেবিল চামচ ঘিতেই কিন্তু থাকে প্রায় 130 ক্যালোরি, আর সাথে 15 গ্রাম ফ্যাট। ঘি থেকে যেহেতু দুধের ল্যাকটোজ আর কেসিন সরিয়ে ফেলা হয়, তাই এটা অনেকের জন্যই হজম করা বেশ সহজ। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। রোজ ঘি খেলে স্বাস্থ্যের ঠিক কি কি উপকার হতে পারে? আয়ুর্বেদ বলছে ঘি নাকি আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এতে মেটাবলিজমও ভালো হয়। বিশ্বাস করা কঠিন, কিন্তু ঘিতে থাকা ভালো ফ্যাট মানে সিএলএ শরীরের জেদি চর্বি কমাতেও সাহায্য করতে পারে। শুধু তাই নয়, ঘিতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু ব্রেনের জন্যও খুব দরকারি, স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। আর ত্বক আর চুলের যত্ন, ঘিতে থাকা ভিটামিন ই আর হেলদি ফ্যাট কিন্তু সেই কাজটাও করে দেয়। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, ইনফেকশন থেকেও সুরক্ষা দেয়। এত উপকার, তাহলে প্রশ্ন হলো রোজকার ডায়েটে ঘি কিভাবে যোগ করা যায়? চলুন দেখি। তবে মনে রাখতে হবে পরিমাণটা খুব জরুরি, দিনে 1 থেকে 2 চামচই কিন্তু যথেষ্ট। গরম জল বা রুটির সাথে তো বটেই, এমনকি কফিতেও যোগ করতে পারেন। উপায় কিন্তু অনেক। ঘিয়ের এত গুণ জানার পর এবার এর সাথে জড়িয়ে থাকা কিছু ভুল ধারণাও ভেঙে ফেলা যাক। সবচেয়ে বড় মিথ হল ঘি খেলে নাকি ওজন বাড়ে। আসলে কিন্তু পরিমাণটাই আসল কথা। অনেকেই ভাবেন ঘি হার্টের জন্য খারাপ, কিন্তু আসল সমস্যাটা হলো অতিরিক্ত খাওয়া আর ব্যায়াম না করা। শেষ মিথটা হলো ঘি হজম করা কঠিন, কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো, এটা বরং হজমের সাহায্যই করে। তার মানে ঠিক মতো ব্যবহার করলে ঘি কিন্তু সত্যিই একটা দারুণ জিনিস, শুধু ঐতিহ্য নয়, এক মডার্ন সুপারফুড।